যে আমার দাদার ছেলে এবারে পড়তে বসছে, আমার ছেলে পড়তে বসে, এই যে দুজনে এবারে পড়তে বসে যাবে বন্ধুরা। এই যে পড়তে বসবে, খাচ্ছে এবারে বন্ধুরা। এই যে সকাল সকাল আমাদের বাপের বাড়িতে রান্না বান্না করতে শুরু করে দিয়েছে আমার বৌদি। এই যে আমার মা বসছে, এই যে আমার মা বসছে, রান্নাঘরে সব চলে এসছে। এই যে পায়রা, এদেরকে এমনি রাখা হয়েছিল তো ঘর ছেড়ে যায়নি, সব আছে। জল দেওয়া আছে যে, তারা কি খাচ্ছে রে বাবু? খাবার দিয়েছে? এরা চাল খায়? বাবু ওড়াস না, এই যে ধরে নিয়ে আসছে, দেখেছো এত দুষ্টুমি। ও ঠিক আছে, এই যে এরকম করে টেকনিক করে ধরেছে, মানে পাখি মুরগি যাবতীয় যে জিনিসটা মানে কোলে নিয়ে মানে বাচ্চাদের মতো পুরো আদর করে। রেখে দে বাবা। মাংস কষা হচ্ছে, এই যে ফ্রাইড রাইস হবে আর হবে চিলি চিকেন। মা বসে এই যে চিলি চিকেনের রেসিপি করছে, সব ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে দিচ্ছে। আমাদের বাপের ঘরে সকাল সকাল রান্না বসে যায়, এদিকে বাচ্চাটাও পড়তে বসছে, সেদিকে রান্নাও বসে যাচ্ছে। হ্যাঁ থাক, আবার করবে। বাবু বসলি? বস। এই যে ফ্রাইড রাইসের জন্য চালটা শুধু হয়ে গেছে, আর এগুলো ক্যাপসিকাম এগুলো কাটা হয়েছে, চিলি চিকেন হবে। পড়ে ফেল তাড়াতাড়ি পড়ে ফেল, দিলে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা চিলি চিকেনটা মাখাবো, দেখো কি কি দিয়ে মাখাচ্ছি। হ্যাঁ এই যে পেঁয়াজ রসুন দিয়েছে, নুন দেবে তো বৌদি, লঙ্কার গুঁড়ো। বাবু খাবে যে, ঝাল বেশি দেবো না, খুব বেশি ঝাল লাগে। হ্যাঁ কিন্তু এই ঝালটা কি ঝাল? হ্যাঁ এত না তো, না দিব না তাহলে। হলুদ গুঁড়ো, আদা পেস্ট, কর্নফ্লাওয়ারটা বৌদি কেটেছ না? বাবু খেতে পারবে না। এই যে গোলমরিচের গুঁড়ো, ডিমটা ফাটিয়ে দিই। কর্নফ্লাওয়ার কোথায় রাখো? কেটে আর কর্নফ্লাওয়ারটা তুমি একটু দিয়ে দিবি কতটা লাগবে ডিমটা দিয়ে। এই যে ডিম, এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একদম সব। নুন দাও না, নুন দিইনি, নুন দাও। দিয়ে না গন্ধটা ইয়ে করলে, নাকে দিলে বোঝা যাবে কতটা হয়েছে। সব দিয়ে মাখিয়ে দিলাম বন্ধুরা। এই যে এটাকে ভেজে নেওয়া হবে, মাখিয়ে কিছুক্ষণ এটা ঢাকিয়ে দেবো, সেইটা মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দিব। এই যে আমার বাপের বাড়িতে এই যে বাতাবি হয়েছে, এই যে বাতাবি বড় বড়। এই যে একটা বড় বাতাবি হয়েছে দেখো বন্ধুরা। এই যে আরও হয়েছে একসঙ্গে 3-4টে, একদম 5টা। এই যে দেখো বন্ধুরা, এই যে বসে দেখাতে হচ্ছে, ছোট্ট গাছটায় পুরো এই যে ঝুলে পড়েছে একদম বাতাবি। এই যে অনেকগুলো হয়েছে, 1, এই যে 2, এপাশে এই যে 3, 4, 5টা হয়েছে, দেখা যাচ্ছে না একদম।
হ্যাঁ, এই যে এটা আমার বাপের বাড়ির কারখানা। এই যে লোহা, এই যে লোহা টোহা পড়েছে সব পুরো, এই যে লোহা, এগুলো এগুলো সব পড়েছে। এটা হচ্ছে কারখানা। এই যে এগুলো হচ্ছে বাঁধা হয়েছে, তো এগুলো লোকের কাছে চলে যাবে। এই লোহা এগুলো সব তৈরি হয় আমার বাপের বাড়িতে। এই যে এই যে পায়রাগুলো স্থান হচ্ছে এই যে বাপের বাড়ির, এই যে লোহার যে সব অ্যাঙ্গেল করা আছে পুরো, ওইখানে সব পায়রা স্থান। পায়রা বসে ওখানে উড়ে বসছে। হ্যাঁ, ওখানে পেটে ভুজি দিচ্ছি, ভুজিকে পালিয়েছি, তারপর ঘরে পালিয়েছি, সঙ্গে বলছে তোর দাদা কই? না আমার দাদা তো এখন এরকম পড়াশোনা করছে, দেখো আমার দাদার ছেলে কেমন পড়াশোনা করছে, দেখো বিছানার কি অবস্থা দেখেছো? এই দেখো বিছানার কি অবস্থা করেছে দুজনে, দেখো মশারি ফশারি সব টেনে ফেলে দিয়েছে। এই যে গাজরটা ভাজা হয়ে যাচ্ছে, ফ্রাইড রাইস হবে। এই যে পেছনটা এসছি, ঘরের পেছনটা, এই যে এখানে নারকেল গাছটায় প্রচুর চাপ আসছে, তো নারকেলটা হচ্ছে না, তো বলছে নারকেল গাছটা ছাড়াতে হবে। এদিকেও আছে গাছ টাছ, যাবো না, জঙ্গল হয়ে গেছে। রোদটা সেরকম নেই, কিন্তু এত মানে যেটা আছে এটা খুব তাপ লাগছে এখন। এই যে এটা আমার মায়ের ঠাকুর ঘর, এই যে শিবধাম বাবাকে রেখেছে, তার সঙ্গে শিবলিঙ্গ। এখানে একটু অন্ধকার টাইপ, আলো আছে, আলোটা ঠিক আসছে না। এই যে আমার মা ঠাকুর ঘর পরিষ্কার করছে। এই যে ঠাকুর ঘরটা এখনো ঠিক মতো হচ্ছে না, তো এটাকে ভালোভাবে ঘরটা করবে। এই ঠাকুর ঘরটা, ফ্রাইড রাইসটা মাখাচ্ছে বৌদি, ঘি দিয়ে দিলে নাকি? ঘি আর একটু লাগতো না? ঠিক আছে, হ্যাঁ। আমার বৌদি বিভিন্ন ধরনের রান্না করে, এই যে মোবাইল দেখে দেখে। এই দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমার বৌদি করছে, বলছে চামচ নেব না, ভাতগুলো কেটে কেটে যাবে, কষ্ট হচ্ছে। আমার বৌদি দারুণ দারুণ রেসিপি করে, আমি এসে বায়না করি, তো পরে বললাম চিলি চিকেন করো আর ফ্রাইড রাইস করো, কি দিয়েছে পরে বলবে। এই যে আমাদের বাপের ঘরে উনুনও রেখেছে, তোলা উনুন এটাকে, মানে একটা কিছুর ওপরে উনুনটাকে তৈরি করে, তো রেখেছে। রান্না ভালো হয়, এই মাংস টাংস রেসিপি করতে দারুণ হয়। তো আমার বৌদি বলছে তুমি একটু করো, তো আমি একটু করছি, তো দেখবে, তারপরে আবার বৌদিকে দিয়ে করাবো। এই যে আমি মাখিয়ে রেখেছিলাম বলে জলটা একটু ফেটে গেছে বলছে, তো অনেকক্ষণ রাখা ছিল, তো বৌদি আর একটু কর্নফ্লাওয়ার দিল, দিয়ে এবারে ভাজা শুরু করে দিব। এই যে আমার বৌদি আমাকে করতে বলে, আমিও বললাম, মানে এখানে এলে একটু মানে আমাকে করতে সত্যি ইচ্ছে করে না, তো বৌদি বলছে আমি ছেড়ে দিচ্ছি, তুমি করো, ছেঁকে নাও। তো এই যে বৌদি ছেড়ে দিয়েছে, একটা ছেড়ে দেখছে টেস্ট করে, তেলটা গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে দিবে বৌদি, তেলটা গরম আর একটুখানি হোক, দিলে আস্তে আস্তে দিবে। এই যে আমার বৌদি ছাড়ছে, এই যে বসে বসে ছাড়ছে, আস্তে আস্তে দিতে বলছি, সে উল্টো পাশ দিয়ে মানে সে পাশ দিয়ে ছাড়ছে, তো আমি এ পাশে ছাঁকবো। এই যে আমি ছেড়ে দাও, তারপরে ছাঁকবো। চলে আয়, চিকেন পকোড়া হয়ে গেছে। এই যে ছেঁকে নিচ্ছি,
চলে এসো। আস্তে দাঁড়াও, আস্তে একটু ছাড়ো। এই যে আমার দাদা তো বেরোবে, তাড়াতাড়ি রান্না হচ্ছে এই জন্য। কেন হবে না? হ্যাঁ, দাদাকে একটু খেতে দিয়ে দাও। মাংস দিয়ে একটা আলবে আবার থালা করছে তরকারি। এই যে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি সবাইকে। আমার বৌদি একটু বসবে, আমি এই যে চিলি চিকেন। বাবু চিলি চিকেন দিব রে সোনা, না মাংস খাবি? মাংসর তরকারি দেবো না চিলি চিকেন? এই যে আমার দাদার ছেলে খাচ্ছে, এই যে আমার ছেলেও খাচ্ছে। বাবু মাংস অল্প করে দাও না, থাক না, অল্প অল্প করে দাও। না দিয়েছ? ওই জন্য রেখে দিয়েছি। মাংস রাখাই নিলে না বাবু? হ্যাঁ বলো, পরপর বলো। ঠিক আজও এটা হ্যালো গাইস, আমি বলছি এখানে মাংসটা একটু ভালো হয় না, আর চিলি চিকেনটা ভালো হয়, হ্যাঁ আলুটা ভালো হয়নি, তো ভালো হয়েছে। জাল খাবি না ভালো হবে তোর? ছেলে খাওয়া দেখেছে, এতে কোনো সময় বলবে না, এতে কোনো সময় বলবে না। তাকে বললো একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, এক মিনিট আমার বৌদি কি বলছে শোনো বন্ধুরা, আমার বৌদি বলছে যার দরকার এখানে হাঁড়ি টাড়ি বসছে, একদম খেয়ে নেবে। বড় বড় হাঁড়িতে সব রেডি করে দিয়েছে, বেশি বেশি করে, সারাদিন ধরে খাও। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, সকাল থেকে রান্না হলো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। না না, সে চিংড়ি মাছ, ও বৌদি তরকারি ছিল নিয়ে নিবি। বলো তোমরা কি আমার হচ্ছে এখানে একটা ব্লেন্ডার নিয়ে ব্যান্ডার ক্যাপসিকাম পেঁয়াজ মিক্সচার মেশিন মিক্সি করছে দাদা। দাদার ফোন বাজছে গো, দাদার কাছে। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষের মাথায়, তো ভিডিওটা কেমন হলো বলবে। চিলি চিকেন একটু ঝাল না হলে হয়, চিলি তাহলে খাও মানে। বাবু একটু ঝাল খেতে হবে বাবা, খেতে হবে ঝাল ঝাল, নাহলে টেস্ট হবে। সব জায়গায় খেতে হবে। খারাপ লাগেনি কিন্তু ঝাল বেশি। ঝাল ছাড়া চলছে। বলো। হ্যালো বন্ধুরা, আমার শুনে ভিডিও কিরকম লাগছে? ভালো লাগছে তো আপনি লাইক করবেন, শেয়ার করবেন, তারপরে কমেন্ট করবেন, তারপরে এখন কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তারপরে আমার দাদা বলবে, বন্ধুরা বাই বাই বন্ধুরা। তারপরে আমার দাদা বলবে। দাদার বলতে পারবে না, সে খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে। তো বন্ধুরা টাটা, কেমন লাগছে বলবে, সাবস্ক্রাইব করে দিবে। লাইক কমেন্ট হ্যাঁ, কেমন লাগলো
করবেন। ঠিক